হ্যালো সাকিবিয়ান বন্ধুরা, কেমন আছেন? সবাই নিশ্চয়ই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি। এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। এখন ঘড়িতে সোয়া 7টা, অলমোস্ট 7টা 13 বাজে। 7টা বাজে ট্রেন আসার কথা, 7টার পরে এসছে 7টা 12-তে। দ্যাট মিন্স শাকিব খানের পেজে আমি এতক্ষণ চোখ রাখছিলাম, ইউটিউবে খোঁজ করছিলাম, কোথাও গানটা খুঁজে পাচ্ছিলাম না। জাস্ট দেখলাম যে গানটা আপলোড করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, প্রেম আর বিরহের গভীর অনুভূতিতে মোরা থাক ভালোবাসার গল্পেরা। এনজয় পিরতি, দ্য ফার্স্ট সং ফ্রম রকস্টার ওভেন উইথ ইমোশন অফ লাভ অ্যান্ড লঙ্গিং। চলুন দেখে নেওয়া যাক। গানটা দেখে খুব ইমোশন মনে হচ্ছে। এটা কার গান? পান্থ কানাইদা। আমি যেটা গেস করছিলাম কানাইদার গানটা হবে এখানে। জাহিদ নীরব এটা করেছেন। তাহলে চলুন সরাসরি তাদের ইউটিউব চ্যানেলে যাই। আমি ক্রেডিটটা একটু দিয়ে দিচ্ছি ভাই। এটা চরকি থেকে প্লে হচ্ছে। আম, এটার গানের যদি ক্রেডিটটা একটু দেখি, সিঙ্গার পান্থ কানাই, কম্পোজ করেছেন আহমেদ হাসান সানি, মিউজিক ডিরেক্টর জাহিদ নীরব অ্যাজ ইউজুয়াল, যেটা আমরা জানি। লিখেছেন হাসান রুবায়েত, অ্যারেঞ্জ করেছেন জাহিদ নীরব নিজে। এটা হচ্ছে ফোক ঘরানার এবং আচ্ছা ক্যাপেলা টাইপেরও আছে। আর লিরিকটা হচ্ছে শরীর কামনা ভরা, পানি ভরা মেঘ, ছুঁয়ো না তুমি কাটারও আবেগ। আবেগে আপ্লুত হয়ে যাচ্ছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক। দেখেন, আমি এখন প্লে করি, অলমোস্ট 4,000 লাইক হয়ে গেছে। ওলা পায় না তো দুষ্ট সাকিবিয়ানরা। দেরি না করে চলুন দেখে নেওয়া যাক। লেটস প্লে। রুচি নিবেদিত। নারা 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 শরীর কামনা ভরা আহা! পানি ভরা মেঘ ছুঁয়ো না তুমি জেলের মধ্যে মনে কাঁটা হচ্ছে। রইয়াবে কি শরীর গানটা? কামনা ভরা পানি ভরা মেঘ ছুঁয়ো না তুমি জেলখানাতে। কাঁটা রইয়াবে একে একে সব দেই বধুয়ার কাছে ওহো! আমাকে গলাও তুমি আগুনে রয়াছে আহা! একে একে সব দেই বধুয়ার কাছে আমাকে গলাও তুমি আগুনে রয়াছে আমার প্রেমের কথা বধুয়া না বলো ওহো! কাম আর যাত নাই আমি ঢলো ঢলো আমার প্রেমের কথা বধুয়া না বলো কাম আর যাত না কি নাম নিল? একটা নাম মেনশন করেছে, নীলা না কি যেন। কথা বধুয়া না বলো কাম ইরা না নীরা ভাই, বুঝতে পারছি না। আচ্ছা, হোয়াট এভার দ্যাট মিনস। আর যাত নাই আমি ঢলো ঢলো প্রীতি জানে না কালা আহা! সঙ্গে রাত প্রাণ ডালিম যেন পেটে দুই ভাত প্রীতি জানে না কালা কোনো সঙ্গে রাত প্রাণ ডালিম যেন পেটে দুই ভাত ওহো! ডাল ভাত। প্রীতি জানের জান মুরুখ সে কালা বিষেও যায় না মোরে শ্রীরাধিকা বালা প্রীতি জানের জান মুরুখ সে কালা বিষেও যায় না মোরে শ্রীরাধিকা বালা প্রীতি জানে না কালা কোন সঙ্গে রাত প্রাণ ডালিম যেন পেটে দুই ভাত প্রীতি জানে না কালা কোন সঙ্গে রাত প্রাণ ডালিম যেন আহা! পেটে দুই ভাত প্রেম কি যে
ধন কানু জানলো না ভুলে, ওহো। আমি রাধা মরে যাই তিস্তার কুলে। প্রেম কি যে ধন কানু জানলো না ভুলে, তুমি বলো এই আমি জন্য রাধা আমার মরে যাই তিস্তার কুলে। প্রীতি জানে না কালা কোনো সঙ্গে রাত, এ প্রাণ ডালিম যেন। এ ভদ্রলোক কে? উনি সাংবাদিক এবং নামটা মনে আসছে না। বিপিএল, লাস্ট বিপিএলে উনি প্রেজেন্টার হিসেবে ছিলেন। সো ওখান থেকে ওনার এখানে চলে আসা। আর যে সিনটা দেখানো হচ্ছে বেসিক্যালি জেলখানায় যে একটা মিট আপের একটা ব্যবস্থা থাকে, আমাদের দেশের পরিস্থিতি তো আর ওরকম না। উন্নত বিশ্বে ফোনে কথা বলা, গ্লাসের এই পার ওপার থেকে, বাট এখানে সবাইকে একসাথে দেওয়া হয়, কে কার কথা শুনে চিৎকার চেঁচামেচি করে কথা বলতে হয়। আবেগ সিন, আমি জানি না আপনারা কতজন এটা দেখেছেন। আমার কোনো একবার উম, এটা সৌভাগ্য বলবো না, দুর্ভাগ্য বলবো, কোনো একজনকে দেখতে গিয়েছিলাম এরকম একটা পরিস্থিতিতে। আসলে খুব যন্ত্রণাদায়ক এবং খুবই ইমোশনালফুল একটা কানেকশন, এই যে জেলখানাতে যখন এই মিটগুলো হয় তিস্তার কুলে। এই জায়গাটায়। প্রীতি জানে না কালা কোনো সঙ্গে রাত, এ প্রাণ কেউ কারো কথা ডালিম বুঝতেছে যেন না। পেটে দুই ভাত। প্রীতি জানে না কালা কোনো সঙ্গে রাত, এ প্রাণ ডালিম যেন পেটে দুই ভাত। প্রীতি জানে না কালা কোনো সঙ্গে রাত, এ প্রাণ ডালিম যেন পেটে দুই ভাত। 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 সান মোশন পিকচার্স লিমিটেড, আমরা জানি মিডিয়া পার্টনার এখানে হচ্ছে মিডিয়া কম প্রমোশনে। আর গানটা এক্সক্লুসিভলি চরকি পাইন হোয়েল, এটা হচ্ছে তাদের যে আজমান রসুদ নিজস্ব প্রোডাকশন হাউস এসবিএফ এবং আলফা আইতে এটা রিলিজ হয়েছে। সো গানটা একটু স্লো আর ফোক টাইপের, ফোক ফিউশন, আবার ফিউশন বলা যাবে না, ফোক টাইপেরই গান, কারণ ফিউশন হলে এখানে আরও একটু কম্পোজিশন আর একটু অন্যরকম চেঞ্জেস আসতো। এখানে মডার্ন কিছু জ্যামিং থাকতো, যেটা এখানে হয়নি। এটা একদম একদম ফোক টাইপের করা হয়েছে। আর একটা যেটা হলো একটা পেলা টাইপের একটা ইয়ে ছিল। সো এই জায়গাতে অ্যাকচুয়ালি গানটার যে ইয়েটা আমি যদি একটু বলার চেষ্টা করি, আহ, আসলে বিরহর, এটা টোটালি বিরহের, যেটা আমরা দেখলাম যে এখানে কিন্তু কথাটা আমরা যদি দেখি যে প্রীতি জানে না কালা কোনো সংগ্রাম, এই প্রাণ ডালিম যেন ফুটে দুই ভাগ, দুই ভাগের কথা যেটা বলা হয়েছে। আহ, প্রেম কি যেন কি ধন কানু জানলো না ভুলে, আমি রাধা মরে যাই তিস্তার কুলে। সো এই টাইপের কথাগুলো আসলে আবেগের টাইপ ভরা, একদম ভরপুর। অ্যাকচুয়ালি বিরহ যে কথাটা বারবার বলা হচ্ছে, বিরহে কিন্তু এটা চলে এসছে। তার মানে কেন এখানে কি, এটা কি কারণ হয়েছে আমরা জানি। রকস্টারে শাকিব খান একজন রকস্টার হিসেবে এখানে আসছেন। সো তার জীবনের উত্থান পতন সব কিছু এখানে থাকবে। সো আমরা টিজারে দ্যাট মিনস তারা যেটা বলছিল যে জ্যামিং যেটা করা হয়েছিল, সেখানে কিন্তু আমরা দেখেছি উনি একদম টপ, ওনার যে ক্রেজ কাজ করছে, লাইফের একদম টপ পজিশন উনি গিয়েছেন। সেখান থেকে ওনাকে একবার জেলে নিয়ে আসা হয়, আমরা একটা দেখছিলাম। তার মানে কি ওখানে কিন্তু উনি নেশার ইয়ে ছিল, নেশাগ্রস্ত হয়ে পড়েছেন। অনেকেই এটা হয় বাস্তবে, আমরা জানি, দেখেছি সবাই। আমি আবারও বলছি, মিউজিশিয়ান সবাই যেরকম তা কিন্তু না, কিছু মানুষ একটু এইরকম অভ্যাসে জড়িয়ে যান, যার কারণে তার ক্যারিয়ারটা কিন্তু ধ্বংস চলে যায় এবং নিজেও অসুস্থ হয়ে পড়ে, একটা সময় গিয়ে আসলে বড় কোনো রোগে আক্রান্ত হন। তো এটা ওই জায়গাটা আমরা যেটা দেখলাম, এখন ওইটা কি ওই কারণে কিনা, নেশাগ্রস্ত হওয়ার কারণে বা মাদকাসক্ত হওয়ার কারণে বা অন্য কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা, যার কারণে যদিও জেলখানাটা একটা জায়গায় দেখাচ্ছে, সেখানে আমরা দেখতে পেলাম ড্যামরা ঢাকা লেখা আছে জেলখানার জায়গায়। তো সেই জায়গাতে তারা সেটাকে করা হয়েছে। আর পান্থকানাই দাদার যেটা আমরা জানি, আম, উনি এটা অ্যাকচুয়ালি যেটা ওনার কাজ হচ্ছে, উনি একজন
উনিও একজন সিনিয়র মিউজিশিয়ান, এখানে থাকেন কোনো এক কারণে, উনি জেলে এসেছেন, সেখান থেকে শাকিব খানের সাথে ওনার পরিচয় হবে, সেখান থেকে ওনার থেকে কিছু তালিম নেবেন, জীবন সম্পর্কে কিছু ধারণা নেবেন, তখন ওনাদের মধ্যে একটা বন্ডিং তৈরি হবে, আমি যতটুকু জানি বা বুঝেছিলাম প্রথম থেকে। তো এইরকমই কিছু হবে। সো এইটা যেহেতু ওনাকে জেলে ভরা হয়েছে, রকস্টার আগুনকে, যদি একটা নাম আছে সেটা আমরা দেখেছিলাম গাড়ির মধ্যে লেখা ছিল, সেই নামটা কার এটা এখনো বলা যাচ্ছে না, বাট আমরা জানি যে শাকিব খানের নাম ওখানে প্রথম হচ্ছে আগুন হিসেবে লেখা আছে বা বলা হয়েছে। তো সেই জায়গাতে সেটা তার দুজনের একটা কানেকশন হবে, এবং সেই জন্য তো ওভারঅল গানটা যদি বলি একটা টোটালি এটা ফোক গান, ভালো হয়েছে, মিউজিক একদম ঠান্ডা টাইপের হয়েছে। সব যে ঠান্ডা হবে এরকম তো না ভাই, এখানে সব ধরনের গান থাকবে, এটা মিউজিক্যাল জার্নি। সো মিউজিক বলতে যে আমরা একদম ধুমধারাক্কার রক টাইপের সব কিছু হবে, নট নেসেসারি লাইক দিস, আপনার এটাই হতে হবে। এখানে নানান রকম ফিউশন কম্পোজিশন সব কিছু থাকবে। সো জাহিদ নীরব এটাকে দারুণভাবে এটা অ্যারেঞ্জ করেছেন। সো আমি আমার কাছে ভাল লেগেছে, জাহিদ নীরব ভাই খুব ভালো কাজ করেছেন। তারপর লিরিসিস্ট হচ্ছে হাসান রুবাইত, উনিও এটা করেছেন। পান্থ কানাই দাদাকে আমি তো অনেক আগের থেকে ওনার ফ্যান, নদীর জল ছিল না কুল ছিল না সেই তখন থেকে চুমকি চলেছে, এই যে গানগুলো তখন কিন্তু ভাই একটা নস্টালজিয়ার মধ্যে চলে যাই আমরা। সো গানটা অ্যারেঞ্জমেন্টটা খুব ভালো হয়েছে। ক্যামেরার কাজ আমরা দেখতে পাচ্ছি খুব ভালোভাবে এখানে করা হয়েছে, জেলখানার আবহ তৈরি করা হয়েছে। যদিও খাট দেখা যাচ্ছে, জেলখানাতে কোনো থাকে না, কিন্তু কাদের জন্য থাকে সেটা ভালো করে জানেন, যেখানে যারা একটু ওস্তাদ টাইপের থাকেন, মানে মানে মাসল পাওয়ার যাদের থাকে তারাই ওখানে এরকম সিস্টেম করে নিতে পারেন সে জেলখানাতে। তো সেই জায়গাটা এটা করা হয়েছে, আমার কাছে ওভারঅল ভালো লেগেছে। আমি জানি না আপনাদের কাছে কার কিরকম লাগে, এর মূলত হচ্ছে প্রেম বিরহ নিয়েই গানটা। তো সেটা সবার কাছে ভালো লাগবে আমি মনে করি না এটা, টু বি অনেস্ট। আমার কাছে ভালো লেগেছে কারণ আমি এই ধরনের গান শুনে অভ্যস্ত, মেকিংটা ভালো ছিল, অ্যারেঞ্জমেন্ট ভালো ছিল। সো যারা মানে নতুন গানগুলো শুনে অভ্যস্ত, নতুন ধরনের গানগুলো একটু ভিন্ন জনরার নিয়ে একটু অভ্যস্ত, তাদের কাছে কিছুটা একটু অন্যরকম লাগবে, বাট ওভারঅল ভালো হয়েছে। আপনাদের কাছে যারা আমার অডিয়েন্স আছেন, আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি আবারও ক্রেডিটটা দিয়ে রাখছি, এটা চোরকির ইউটিউব চ্যানেল থেকে এটা আমি রিয়েক্ট করেছি। সো অল ক্রেডিট গোজ টু দেম। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।